বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 10/6/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই। অনেকে আছে আমার ছবি দিয়ে অনেক ফেক আইডি খুলেছে। দয়া করে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে তারপর আপনারা অবশ্যই আপনাদের তথ্য আদান প্রদান করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আসলে যেহেতু আমাদের যে প্রফেশনটা সেটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম, এই মুহূর্তে এত এক্সক্লুসিভলি একটা পাত্রী আসছে, যেই পাত্রী কিনা পাত্রীর নামেই আপনার ডিএইচএসে বাসা, পাত্রীর নামে 5টা ফ্ল্যাট আছে। ওর ডিভোর্স হয়ে গেছে। ওর 33-এর মতো বয়স, 5 ফিট কত হবে, 4-এর মতো লম্বা, উজ্জ্বল শ্যামলা। ওর একটা বাচ্চা আছে। তো ওর বাবা অনেক বিত্তশালী, যেটা সত্যি কথা। তো ওর ইচ্ছা, ও বলছে যে আপু আমাকে একটা অবিবাহিত ছেলে দেন। তো আমি বললাম যে ঠিক আছে, অবিবাহিত একটু তুমি এত চাহিদা করবা কেন? তোমার তো বাড়ি গাড়ি সব কিছু আছে, এফডিআর আছে, কিছু ব্যবসা বাণিজ্য হেল্প করা, যে যার নাই তাকে দিব না। যে কিনা একটু কম হয়তো মাস্টার্স করা, একটা জব করতেছে, পাশাপাশি সে বিজনেস করবে বা একটা বিজনেস করতেছে, তাকে আমরা হেল্প করলাম। তো এই 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 যে এই মন মানসিকতাগুলি থাকা দরকার সবারই মাঝে। আসলে আমরা শুধু দেখি যে ছেলেরাই দেখি যে একটা বেকার গরিব অসহায় মেয়ে বিয়ে করে, কিন্তু মেয়েরা কিন্তু সেটা করতে চায় না। এটা আল্লাহর তরফ থেকে আসছে যে মেয়েরা একটু ছেলে এস্টাবলিশ চাবে, এটাই হয়তো আল্লাহর তরফ থেকে এই নিয়মটা। তো যাক, এই মেয়েটার জন্য আমার খুব ইমার্জেন্সি দরকার। আমার অনেক ভাইরা আছে যারা, কিন্তু আবার আরেকটা কথা আছে, সেই গ্রামে অশিক্ষিত, স্মার্ট না, এই টাইপের কিন্তু আবার মেয়েরা পছন্দ করে না। মেয়েরা একটু সুন্দর করে কথা বলা, তার সব কিছুর মধ্যে আর কি মেয়েদের একটা ভালো লাগা থাকতে হবে। তো আবার এটা দেখে আবার কেউ যাতে অতি উৎসাহিত হয়ে লোভনীয় কোনো অফার না মনে করে। যার আছে এত কিছু, সে অবশ্যই যাচাই বাছাই করে সেই ধরনের ছেলেই নিবে। তো আমার অনেক ভাইরা আছে হয়তো জব করতেছে ঢাকায়, একটু বাড়ি নাই, সেই বাড়ি করবে কত বছর পরে, তো এখনই একটু রেডি বাড়ি হয়ে গেল, এটাও কিন্তু অনেক ব্যাপার। তো একটা ভালো ছেলে চাচ্ছে ও। এছাড়াও আমাদের অফিস তো খোলাই আছে এখন। ঈদের পরে কিন্তু মানুষ একটু রিল্যাক্সে, এবং প্রত্যেকেই বিয়ে শাদী নিয়ে খুব তাড়া দিচ্ছে। তো আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, আমাদের এই প্রতিষ্ঠানে সরাসরি চলে আসতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 01971860261। আর ফেক আইডি খুলে নিজে পরিচয় না দিয়ে অন্য পরিচয়ে পরিচিত হয়ে তারাই কিন্তু অনেক বড় বড় পরে অপরাধী হয়। সেজন্য এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমাকে হোয়াটসঅ্যাপে নক করলেই হবে, মেসেঞ্জারে আমি কখনোই কথা বলে না। আর ভিডিও কলে না দেখে কোনো বিখ্যাত মানুষ যে আপনার সাথে কথা বলছে সেটাও মনে করবেন না, এটা বেশিরভাগই ফেক আইডি হয়। তো আর সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা ভালো ভালো কাজ প্রচার করি। অনেক সময় দেখা যায় যে একটু ভালো লাগা, একটু ছবি দিলাম, এই ছবি নিয়ে আবার মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে ফেল। তখন আমি চিন্তা করি, মানুষ কারা যাদের ভিতরে নাকি হাদিসে আছে বিন্দু মাত্র হিংসা কাজ করবে, সে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে না। তো হিংসা বিদ্বেষ করে একে অন্যের ভাগ্য নষ্ট করবেন না। সবসময় মানুষের সত্যের পথে চলতে হবে, আর সবসময় খুঁজে খুঁজে বের করতে হবে কোনটা করলে আল্লাহ খুশি হবে, কোনটা করলে গুনাহ হবে। তাহলেই দেখবেন আপনি কোনো খারাপ কোনো কিছু করতে পারবেন না। সবসময় মনে রাখতে হবে, ভালোটা আল্লাহ দেখতেছে, খারাপটাও দেখতেছে। এটার বিচার একদিন না খারাপটার বিচার হয়ে যাবে। এবং মানুষের রিজিক নষ্ট করে, মানুষের হিংসার কারণে তাকে ধ্বংস করে আপনি তাকে শেষ করে দিলেন, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আমরা একে অন্যের আপনজন, আমরা কারোর শত্রু না। এবং যার প্রতিশোধ নেওয়া একটা সেকেন্ডের ব্যাপার, সে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিল, ক্ষমার চেয়ে দয়াশীল মায়াশীল আর কেউ না। সেজন্য বলবো, প্রতিশোধ পরায়ণ না। আমরা যেটা চলে গেছে সেটা জীবনে আর আসবে না, সেটার প্রতিশোধ নিতে যে আমরা অন্য জীবন
আমি নিজেও সেই গুনার ভাগিয়েতে যাতে না পড়ি, সেই চিন্তাটাও মাথায় রাখতে হবে। এবং ওয়াদা খেলাপকারীকে আল্লাহ পছন্দ করে না। আপনি ক্ষমতা রাষ্ট্র পরিচালনার জন্য যখন আপনি ওয়াদা করে আসছেন, সেটা মেনটেন করতে চেষ্টা করবেন। সেটাও কিন্তু আপনি দেখেন, যারা চলে যায়, যারা নতুন আসে তারা বলে ওরা কিছুই করে নাই, আর যারা আবার ক্ষমতায় থাকে তারা বলে দুনিয়া সমস্ত কিছু উন্নয়ন করে ফেলছে, কিন্তু আবার তারা যখন চলে যায় সব ধ্বংস। এই নিয়ম থেকে আমাদের চলে আসতে হবে। যারা এখন নতুন বাংলাদেশ নতুনভাবেই তৈরি হোক, নতুন যারা আসবে তাদের কাজের ধারাবাহিকতায় আবার দেশ সুন্দরভাবে পরিচালনা হবে। কেন আবার এই এত জীবন সে এত অন্যায় ব্যয় করে, দেখেন একটা সেকেন্ড তো থাকতে পারলো না, সবাই চার দেয়ালের মাঝে বন্দী। তো এই অন্যায় অবিচার মানুষকে কষ্ট করে কি লাভ? সবসময় মনে রাখতে হবে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে। কখনো মানুষকে ক্ষতি করব না, কখনো আমরা গরিব অসহায়, যাদের হয়তো অর্থবিত্ত নাই, যাদের মৌলিক চাহিদাগুলি পূরণ হয় না, যারা অনেক অর্থবিত্ত ক্ষমতাশীল, তারা কি পারে না? আমার আত্মীয় হলেই শুধু আমার করতে হবে? সে তো আল্লাহর সৃষ্টি মানুষ, সে তো এই রাষ্ট্রেরই একজন মানুষ। সেই রাষ্ট্রের মানুষকেও তো আমরা হেল্প করার দরকার আছে। সে তো একজন মানুষ হিসাবে আমরা মানুষকে হেল্প করব। এই মেন্টালিটি প্রত্যেকটা মানুষেরই থাকা উচিত। সামান্য ক্ষুদ্র প্রফেশনে আছি, একটু ছোট ছোট হয়তো অনেক সময় রাস্তাঘাটে যেতে একটা সমস্যা, যেমন দেখা যায় যে এই যে যানজট নিয়ে আজকে কত বছর, আমরা তো প্রায় 12 বছর ধরে কষ্ট করলাম এই রামপুরার যখন ইউলপটা দিল, এই ইউলপের কারণে আমরা বনশ্রীবাসী খুবই কষ্টে, বনশ্রী আফতাবনগরে, মানে এটা প্রতিনিয়ত যখনই দেখতাম তখনই বলতাম, কারো কোনো চোখে আসে নাই। তো আল্লাহ রহমতে এই যে দেখেন যারা চলে গেছে, তাদের যে এই যে নিয়ম নীতি যেগুলি ক্ষতিকর করে গেছে, সেগুলি চেঞ্জ করলে আমাদের রাষ্ট্র ইনশাল্লাহ ভালোভাবেই চলবে। সবাই ভালো থাকবেন। দিল্লি থেকে আমার এক ভাই ফোন করছে। জি আসসালামু আলাইকুম ভাই, আল্লাহ হাফেজ। হ্যালো, জি জি ভাই।